মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে একদিন বসা। মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে ওয়াজ শোনাইতেছেন। এমন মুহূর্তে একজন গ্রাম্য ব্যক্তি এসে মায়ার নবীকে ডাক দেয়া বলতেছেন, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, বলো তোমার কাছে যে একটা দেও আসে, একটা পড়ি আসে, একটা ভূত আসে, তোমার উপর কি যেন নাজিল করে, তুমি একটু আমাদেরকে শোনাও, আমাকে একটু শোনাও। এর নবীর উম্মতের দল, মায়ার নবী আমার ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আমার কাছে তো কোনো দেও আসে না, আমার কাছে কোনো ভূত আসে না, আমার কাছে আসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী ডাক দেয়া বললেন, ও আল্লাহর বান্দা, আমার কাছে কোনো আসমানি দাও আসে না, আমার কাছে আসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক পর্যায়ে ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ, ওই জিবরাইল আপনার উপর কি যেন নাজিল করে, একটু আমাদেরকে শোনান, আমাকে একটু শোনান, আমি একটু প্রাণ খুলে একটু শুনতে চাই। মায়ার নবী ডাক দেয়া বললেন, ও আল্লাহর বান্দা, এই মুহূর্তে একটা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। বহুত একটা বরকতে একটা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। এই সূরাটা যদি কোনো আল্লাহর বান্দা যদি একবার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা কোরআন তেলাওয়াতের সব আমলনামায় দান করেন। 2 বার তেলাওয়াত করলে 20 পারা কোরআন তেলাওয়াতের সব আমলনামায় দান করেন। 3 বার যদি কোনো আল্লাহর বান্দা যদি শুদ্ধভাবে যদি পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ কোরআন তেলাওয়াতের সব আমলনামায় দান করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, আপনারা যেমন ইশক নিয়ে, মোহাব্বত নিয়ে সুবহানাল্লাহর আওয়াজ দিলেন, ওই আল্লাহর বান্দা ওই ফজিলত শোনার পর ওই আল্লাহর বান্দাও আল্লাহ পাক রব্বুল আলামিনকে নারে তাকবীর দিতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ধন্যবাদ জানায়, আর ডাক দেয়া বলতেছেন, ও মুহাম্মদ, তোমার আল্লাহকে ধন্যবাদ, তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই আল্লাহর বান্দা যখন নারে তাকবীর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ধন্যবাদ জানায়, ওই আল্লাহর বান্দার পাশেই হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বসা। এক পর্যায়ে সবাই ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে আমরা একটু সূরাতুল ইখলাসের তেলাওয়াত শুনবার চাই। জোরে বলে সুবহানাল্লাহ। মায়ার নবী আমার একবার তেলাওয়াত করলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের অন্তর ভরে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবার একটু তেলাওয়াত করেন। আবার তেলাওয়াত করলেন, দ্বিতীয়বার তেলাওয়াত করলেন। সাহাবায়ে কেরাম ওই আল্লাহর বান্দা গ্রাম্য ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অন্তর ভরে না, আবার তেলাওয়াত করেন। মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের কণ্ঠে যখন তেলাওয়াত বারবার শুনলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণের অনেকের সূরাটা মুখস্থ হয়ে গেল। এর নবীর উম্মতের দল, মায়ার নবীর তেলাওয়াত এত সুন্দর, এত সুন্দর, মায়ার নবী তেলাওয়াত করলে কাফের মুশরিকরা এরকম ভাবে জানালার সাথে কান লাগিয়ে সারা রাত তেলাওয়াত শুনতেন। জোরে বলে সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد
صمد ولم يكن له كفوا أحد ইখলাস শব্দটা আছে। সূরাটার নাম রাখা হলো সূরাতুল মুজাম্মিল। শুরুতেই মুজাম্মিল শব্দটা পাওয়া যায়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। সূরাটার নাম রাখা হলো সূরাতুল মুদ্দাসসির। মুদ্দাসসির শব্দটা সূরার প্রথমেই পাওয়া যায়, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। সূরাটার নাম রাখা হলো তাকাসুর, আলহাকুমুত তাকাসুর। সূরাটার নাম রাখা হলো সূরাতুল আসর। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই শব্দটা দিয়ে দিলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিল করলেন, নিজের পরিচয় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা বানাইলেন। সূরাটার নাম দিলেন সূরাতুল ইখলাস। কিন্তু নামটা পাওয়া যায় না, শব্দটা পাওয়া যায় না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটার নাম রাখলেন সূরাতুল ইখলাস করে। এই ইখলাস শব্দটা সূরার মধ্যে পাওয়া যায় না, কারণটা কি? মুফাসসিরিন ইকরাম লেখেন এই সূরাটার নামকরণ করা হয়েছে এই সূরার ভাব অর্থের দিকে তাকাইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটার নামকরণ করলেন সূরাতুল ইখলাস করে। জোরে বলি সুবহানাল্লাহ। ইখলাস শব্দের অর্থটা কি? ইখলাস শব্দের অর্থটা হলো নির্ভেজাল, যাকে বাংলায় বলা হয় নির্ভেজাল। আল্লাহর বান্দা দুধ নিয়ে আসতেছে, বলে পানি নাই, নির্ভেজাল দুধ। কথা বলেন ঠিক কিনা? বলে আল্লাহর বান্দা হজ করলো, মনে কোনো লোক দেখানোর কোনো অবকাশ নাই, বলে ইখলাসওয়ালা হজ করেছে, ইখলাসওয়ালা নামাজ পড়েছে। কথা বলেন ঠিক কিনা? এই সূরার মধ্যে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় দিয়ে সূরাটা নাজিল করেছেন, একত্ববাদের পরিচয় দিয়ে, সেজন্য বোঝানো হয়েছে সূরার নাম দেখেই যেন বান্দারা বুঝতে পারে যে আল্লাহ তাআলার একত্ববাদের মধ্যে কোনো সন্দেহ নাই। নাম রাখলেন সূরাতুল ইখলাস করে। আসুন সূরাটার অর্থের দিকে আমরা যাই। এই সূরার মধ্যে অর্থটা কি, তারপরে আসবে ফজিলত। এই সূরা তেলাওয়াত করলে কি ফজিলত জানা দরকার আছে না বাবা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনকে কাফের মুশরিকরা প্রশ্ন করলো, ও মুহাম্মদ বলো বলো তোমার আল্লাহর পরিচয় আমাদেরকে দাও। মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন যে সময় দুনিয়ার মধ্যে পদার্পণ করেছিলেন, জাহিলিয়াতের যুগ ছিল, অন্ধকারের যুগ। মানুষ আল্লাহ বলতে কোনো কিছুই মানত না। দুনিয়ার ইমানদার ভালো করে দিলের কানটা লাগায় দেয় না। ওই জামানার মধ্যে মায়ার নবী যখন 40 বছর বয়সে যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, কালেমার দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, এক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই সমস্ত মুশরিকদের মাথা এলোমেলো হয়ে গেল। মক্কার মুশরিকরা ডাক দেয়া বলতেছে, ও মুহাম্মদ
আমরা যে ইবাদত করি, মূর্তি বানায়া ইবাদত করি, ও মুহাম্মদ বলো বলো, তুমি আবার কোন ইবাদতের দিকে ডাকো? তুমি আবার কোন আল্লাহ তাআলার দিকে ডাকো? তুমি আবার কোন খোদার দিকে ডাকো? আমরা যে ইবাদত করি মুশরিকরা, আমরা যেই মূর্তি বানায় ইবাদত করি, তুমিও কি সেই খোদার দিকে আমাদেরকে ডাকতেছ? মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনের কাছে একদল মুশরিক আসলো। আসার পর ডাক দিয়ে বলতেছেন, ও মুহাম্মদ বলো বলো, তোমার আল্লাহর পরিচয় একটু আমাদেরকে জানায় দাও। মায়ার নবী আমার নিজের পক্ষ থেকে কোনো কিছু বানিয়ে বলেন না, যা কিছু বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু আসে, আমার রাহমাতাল লিল আলামিন তা কিছু উম্মতদেরকে বলে দেন। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, মুশরিকরা যখন ডাক দিয়ে বলল, মুহাম্মদ বলো বলো, তোমার আল্লাহর পরিচয়টা বলো। রাহমাতাল লিল আলামিন আসমানের দিকে তাকিয়ে রইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও বন্ধু মুহাম্মদ, আপনার টেনশন করার কোনো কারণ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে একটা সূরা নাজিল করতেছি। এই সূরা কাফের মুশরিকদেরকে শোনায় দেন। কাফের মুশরিকরা এখান থেকে তাদের জবাব নিয়ে বাড়িতে ফিরবে। জোরে বলে সুবহানাল্লাহ। মুশরিকরা ডাক দেয়া বলল, ও মুহাম্মদ বলো, তোমার আল্লাহ কয়জন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। ও মায়ার নবী আমার, টেনশন করার কোনো কারণ নাই, আপনি তাদেরকে বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, একক, অদ্বিতীয়। আমার আল্লাহ তাআলার কোনো অংশীদারিত্ব নাই। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যদি কোনো আল্লাহর বান্দা শরীক করে ফেলে, সে আর মুসলমান থাকতে পারে না। কোনো আল্লাহর বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ ক্ষমতা মানুষের মধ্যে দেয়, মাখলুকাতের মধ্যে দেয়, সেই আল্লাহর বান্দা আর একত্ববাদের উপর থাকতে পারে না, মুমিন থাকতে পারে না। সেই আল্লাহর বান্দা মুশরিক হয়ে যায়। এর নবীর উম্মতের দল, সন্তান দেওয়ার মালিককে জোরে বলেন। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। এখন যদি পীর আর এরকম ভাবে মুরিদেরা যদি পীরের দরবারে যায় সন্তানের আশায়, পীরের দরবারে যদি যায় ধনী হওয়ার আশায়, ও মুসলমান ভালো করে জেনে রাখো, এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ ক্ষমতা মানুষের মধ্যে দেওয়া, বিশ্বাস করা। এর নবীর উম্মতের দল, কোন আল্লাহর বান্দা যদি পীরের মধ্যে সন্তান দেওয়ার ক্ষমতা মনে করে, তখন ওই পীর, ওই মুরিদ আর মুরিদ থাকতে পারে না, ওই মুরিদ তখন মুশরিক হয়ে যায়। জোরে বলি নাউজুবিল্লাহ। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মুশরিকদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেয়, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিকদেরকে আমি আল্লাহ কখনো মাফ করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আর এক আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। অর্থাৎ সব আয়াতের ভাব অর্থ হলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিকদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছি। জোরে জোরে বলে নাউযুবিল্লাহ। এর নবীর উম্মতের দল, সেজন্য আল্লাহর বান্দা গুনাহ করো সাবধান। গুনাহ করতে 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 এমন পর্যায়ে যায়ও না যেই পর্যায়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে না। এমন পর্যায়ে না যাওয়া যেই পর্যায়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর থেকে হেদায়েতের পথ তুলে নেয়। এর নবীর উম্মতের দল, সেজন্য একত্ববাদের উপর বিশ্বাস রাখতে হবে, এক আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। সব ক্ষমতার মালিককে আওয়াজ করে বলেন, আরো আওয়াজ করে বলেন, সব ক্ষমতার মালিককে। এর নবীর উম্মতের দল, এই বিশ্বাস আমাদের মধ্যে আছে না নাই? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কাফেররা মুশরিকের দল ডাক দেয়া বলল, ও মুহাম্মদ বলো বলো তোমার আল্লাহ কয়জন? এক পর্যায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হলো। আয়াত নাজিল হয়ে ডাক দেয়া বলতেছেন, ও বন্ধু মুহাম্মদ, আপনি জানিয়ে দেন আমার আল্লাহ এক একক অদ্বিতীয়, আমার আল্লাহ তাআলার কোনো অংশীদারিত্ব নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুহাম্মদ হার গিজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হার গিজনা গুফতা তানা গুফতা রব্বুন জালিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত বলে না ততক্ষণ পর্যন্ত বলে না, যতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম না বলে না। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ততক্ষণ পর্যন্ত বলে না যতক্ষণ পর্যন্ত আমার মালিক আল্লাহ তাআলা না বলেন। এরে নবীর উম্মতের দল, কাফেররা আবার প্রশ্ন করলো, ও মুহাম্মদ বলো বলো তোমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তান কয়জন? তোমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কয়জন সন্তান আছে? তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন কার থেকে জন্মগ্রহণ করেছেন? বলো বলো। এক পর্যায়ে মায়ের নবীর উপর আয়াতে কারিমা নাজিল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বন্ধু মুহাম্মদ, আপনার টেনশন করার কোনো কারণ নাই। আপনি জানায় দেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এরে নবীর উম্মতের দল, মায়ার নবী আমার জানায় দেয়, কাফের মুশরিকদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনায় দেয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কার থেকে জন্মগ্রহণ করে নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জন্ম দেয় নাই। এর নবীর উম্মতের দল, এই বিশ্বাস আমাদের মধ্যে আছে না নাই? এবার কাফেররা ডাক দেয়া বলল, ও মুহাম্মদ বলো বলো তোমার আল্লাহর ক্ষমতা কত দূর? আমরা তো অতীত দেখেছি ফেরাউন নমরুদের কত বড় ক্ষমতা ছিল, তোমার আল্লাহর কত ক্ষমতা একটু বলো রে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতার বিষয়ে নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন, ওয়ালাম
ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদা। বন্ধু মুহাম্মদ জানায়া দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতার কাছে অন্য কোনো ক্ষমতা চলে না। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, পৃথিবীর মধ্যে যত নমরুদ মার্কা লোক এসেছিল, যত ফিরআউন মার্কা লোক এসেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় গজব দিয়া তাদেরকে ধ্বংস করে নাই। ছোট্ট ছোট্ট গজব দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কাফের মুশরিকরা, এই সমস্ত বেঈমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শায়েস্তা করেছেন। কথা বলেন ঠিক কিনা? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডাগুলা। কথা বলেন ঠিক কিনা? অলিদের পাকভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের পাকভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডাগুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সেই আলো জ্বালিয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডাগুলা। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, সেজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়ে একটা সূরা নাযিল করলেন। আওয়াজ করে বলেন সূরাটার নাম কি? জোরে বলেন সূরাটার নাম কি? এই যে আলোচনা করলাম, এই সূরাটার নাম কি? জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, এই সূরাটা কোন আল্লাহর বান্দা যদি একবার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একবার তেলাওয়াত করার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। কোন আল্লাহর বান্দা যদি 2 বার তেলাওয়াত করে 20 পারা তেলাওয়াতের সওয়াব দান করে দেন। কোন আল্লাহর বান্দা যদি 3 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 খতম কোরআনের সওয়াব আমুলনামায় দান করে দেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন একদিন বসা মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে একদিন বসা, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে ওয়াজ শোনাইতেছেন। এমন মুহূর্তে একজন গ্রাম্য লোক, গ্রাম্য ব্যক্তি এসে মায়ার নবীকে ডাক দেয়া বলতেছেন, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, বলো তোমার কাছে যে একটা দেও আসে, একটা পড়ি আসে, একটা ভূত আসে, তোমার উপর কি যেন নাজিল করে, তুমি একটু আমাদেরকে শোনাও, আমাকে একটু শোনাও। এর নবীর উম্মতের দল, মায়ার নবী আমার ডাক দেয়া বললেন, ও আল্লাহর বান্দা, আমার কাছে তো কোনো দেও আসে না, আমার কাছে কোনো ভূত আসে না, আমার কাছে আসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী ডাক দেয়া বললেন, ও আল্লাহর বান্দা, আমার কাছে কোনো আসমানি দেও আসে না, আমার কাছে আসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক পর্যায়ে ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ, ওই জিবরাইল আপনার উপর কি যেন নাজিল করে, একটু আমাদেরকে শোনান, আমাকে একটু শোনান, আমি একটু প্রাণ খুলে একটু শুনতে চাই। মায়ার নবী ডাক দেয়া বললেন, ও আল্লাহর বান্দা, এই মুহূর্তে একটা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। সূরাটার
সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। বহুত একটা বরকতে একটা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। এই সূরাটা যদি কোনো আল্লাহর বান্দা যদি একবার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা কোরআন তেলাওয়াতের সব আমলনামায় দান করেন। 2 বার তেলাওয়াত করলে 20 পারা কোরআন তেলাওয়াতের সব আমলনামায় দান করেন। 3 বার যদি কোনো আল্লাহর বান্দা যদি শুদ্ধভাবে যদি পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ কোরআন তেলাওয়াতের সব আমলনামায় দান করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, আপনারা যেমন ইশক নিয়ে মোহাব্বত নিয়ে সুবহানাল্লাহর আওয়াজ দিলেন, ওই আল্লাহর বান্দা ওই ফজিলত শোনার পর ওই আল্লাহর বান্দাও আল্লাহ পাক রব্বুল আলামিনকে নারে তাকবীর দিতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ধন্যবাদ জানায় আর ডাক দেয়া বলতেছেন, ও মুহাম্মদ তোমার আল্লাহকে ধন্যবাদ, তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই আল্লাহর বান্দা যখন নারে তাকবীর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ধন্যবাদ জানায়, ওই আল্লাহর বান্দার পাশেই হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বসা। এক পর্যায়ে সবাই ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে আমরা একটু সূরাতুল ইখলাসের তেলাওয়াত শুনবার চাই। জোরে বলে সুবহানাল্লাহ। মায়ার নবী আমার একবার তেলাওয়াত করলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের অন্তর ভরে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবার একটু তেলাওয়াত করেন। আবার তেলাওয়াত করলেন, দ্বিতীয়বার তেলাওয়াত করলেন। সাহাবায়ে কেরাম ওই আল্লাহর বান্দা গ্রাম্য ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অন্তর ভরে না, আবার তেলাওয়াত করেন। মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের কণ্ঠে যখন তেলাওয়াত বারবার শুনলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণের অনেকের সূরাটা মুখস্থ হয়ে গেল। এর নবীর উম্মতের দল, মায়ার নবীর তেলাওয়াত এত সুন্দর, এত সুন্দর, মায়ার নবী তেলাওয়াত করলে কাফের মুশরিকরা এরকম ভাবে জানালার সাথে কান লাগিয়ে সারা রাত তেলাওয়াত শুনতেন। জোরে বলে সুবহানাল্লাহ। মায়ার নবীর কণ্ঠে তেলাওয়াত হবে, জান্নাতের মধ্যে তেলাওয়াত। জান্নাতের মধ্যে যাওয়ার পর জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দয়া করে মায়া করে তোমাদেরকে জান্নাত দান করলাম। ও জান্নাতীরা বলো রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আর কি চাও তোমরা বলো, একটা কিছু চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সব চাওয়া পূরণ করে দেব। এর নবীর উম্মতের দল, এক পর্যায়ে জান্নাতীরা এরকম ভাবে কানাকুশা করতে থাকবে আর পরামর্শ করতে থাকবে, পরামর্শ করতে থাকবে আর বলতে থাকবে, ও ভাই বলো বলো, আজকের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি চাওয়া যায়? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত নাজ নিয়ামত সব কিছু আমাদেরকে দিয়েছেন। জান্নাত হলো বড় নিয়ামত, তাও আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি চাওয়া যায় তোমরা একটু বলো। একে অপরে পরামর্শ করবে কি চাওয়া যায় আজকে জান্নাতের মধ্যে। আল্লাহু আকবার বলেন। জান্নাতীরা এবার ডাক দেয়া বলবেন, চলো চলো, দুনিয়ার মধ্যে আমাদেরকে ওলামায়ে কেরাম জান্নাতের গান গাওয়া শুনাইতেন, কোরআনের কথা শুনাইতেন, হাদিসের কথা শুনাইতেন, জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনাইতেন। আজকে চলো যাই ওই সমস্ত ওলামায়ে কেরামের কাছে যাই। আজকে সমস্ত নাজ নিয়ামতের বড় নাজ নিয়ামত পাওয়ার পরে এই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আর কি চাওয়া যায় বলো, তাদের কাছে যাই।
এক পর্যায়ে জান্নাতীরা ওলামায়ে কেরামের কাছে যাবেন। ওলামায়ে কেরামের কাছে যাওয়ার পর ডাক দিয়ে বলবে, ও ওলামায়ে কেরাম, বলো বলো আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি চাওয়া যায় বলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজকে এত বড় নিয়ামত পাওয়ার পর আর কি নিয়ামত বাকি আছে তোমরা একটু বলো। তখন জান্নাতের মধ্যে ওলামায়ে কেরামগণ ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, তোমরা আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও। ও দয়ার মালিক আল্লাহ, যেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখে আমরা বিশ্বাস করেছি, ও দয়ার মালিক আল্লাহ, না দেখে বিশ্বাস করে তোমার জান্নাত জাহান্নাম বিশ্বাস করে আমল করেছি। ও আল্লাহ, আমাদেরকে সব নাজ নিয়ামত দিয়ে দিয়েছেন। ও দয়ার মালিক আল্লাহ, আজকে একটু তোমাকে আমরা সরাসরি দেখতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল ওলামায়ে কেরাম যখন পরামর্শ দিবেন, পরামর্শ পাওয়ার পর ওলামায়ে কেরামের কথা শুনে সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলবেন, ও দয়ার মালিক আল্লাহ, আমাদেরকে একটু দেখা দেন, দিদার করে দেন। এক পর্যায়ে ওলামায়ে কেরামের কথা শুনে সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাবে। আর দয়ার মালিক আল্লাহ ডাক দেয়া বলবেন, তোমরা একটু জান্নাতের মধ্যে তোমরা একটা সেমিনার করো। ওই সেমিনার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রধান অতিথি সভাপতিত্বের দায়িত্ব পালন করব। প্রধান অতিথি থাকবে আমার বন্ধু মুহাম্মদ। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে জান্নাতীরা সেমিনার কায়েম করবেন। কায়েম করার পর এক পর্যায়ে মায়ার নবীকে ডাক দেয়া বলা হবে, ও বন্ধু মুহাম্মদ, আপনি একটু জান্নাতীদেরকে জান্নাতের কোরআন তেলাওয়াত করে একটু শোনায় দেন। এর নবীর উম্মতের দল মায়ার নবী সেই দিন সূরাতুল ইয়াসিন নিজ জবানে তেলাওয়াত করে শোনাইবেন। জোরে বলে সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে বলবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। মায়ার নবী দয়ার নবী তেলাওয়াত করতে থাকবেন। আর জান্নাতীরা মায়ার নবীর তেলাওয়াত শুনে, বন্ধু মুহাম্মাদের তেলাওয়াত শুনে পাগলের মতো হেলতে থাকবে আর দুলতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেদিন প্রশংসা করতে থাকবে, বরত্ব গাইতে থাকবে। এর নবীর উম্মতের দল মায়ার নবীর যখন তেলাওয়াত শেষ হয়ে যাবে, তখন সেই দিন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তেলাওয়াত করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার মধ্যে পড়তাম, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন পড়বেন, আনার রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে গান গায়, জান্নাতীদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাইবেন, ওই জান্নাতীরা এশকরে ঠেলা লাফালাফি করবেন আর পাগলের মতো হেলতে থাকবে, দুলতে থাকবেন। ওই জান্নাতীরা এশকের কারণে এরকম করতে থাকবেন। জোরে বলে সুবহানাল্লাহ। মাওলার এশকে আগুন জ্বলে, নিবাইলে যে
নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ বাসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ বাসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, না ফেরারি দেশেতে, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকে দাও না সারা, ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকে দাও না সারা, আমার এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যত না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। ঈমানের স্পিরিট দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন কোরআনে হাকীম তেলাওয়াত করবেন, জান্নাতীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের তেলাওয়াত শুনে, কণ্ঠ শুনে তারা পাগলের মতো এরকম ভাবে হেলতে থাকবে, দুলতে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তেলাওয়াত শেষ করবেন, জান্নাতীরা ডাক দেয়া বলবেন, ও দয়ার মালিক আল্লাহ, আপনি আরো তেলাওয়াত করেন, আমাদের অন্তর পড়ে না, ভরে না। এর নবীর উম্মতের দল বলতেছিলাম, মায়ার নবী আমার তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গনা এবং ওই আল্লাহর বান্দা মুহাম্মদকে ডাক দেয়া বলতেছেন, ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আরো একটু তেলাওয়াত করেন সূরাতুল ইখলাস, আবার একটু তেলাওয়াত করেন। একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পর
ওই যে আগন্তুক আল্লাহর বান্দা গ্রাম্য ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ধন্যবাদ জানায়। জোরে বলি সুবহানাল্লাহ। এক পর্যায়ে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আল্লাহর তেলাওয়াত শুনে খুশি হয়ে গেছে। আমি আমার একটা গর্ভবতী উট আছে, একটা দামি উট আছে, এই দামি উটনিটা এই আল্লাহর বান্দাকে হাদিয়া দিয়ে একটু আর্থিকভাবে তাকে একটু খুশি করবার চাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আব্দুর রহমান, যাও যাও, তাড়াতাড়ি করে যাও। তোমার ওটা আল্লাহর বান্দাকে যদি হাদিয়া দিবার চাও, মন খুলে যদি হাদিয়া দিবার চাও, তুমি তাড়াতাড়ি করে আল্লাহর বান্দাকে তুমি হাদিয়া দিয়ে দাও, কোনো সমস্যা নাই। এর নবীর উম্মতের দল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় গেলেন, বিবিকে ডাক দেয়া বললেন, বিবি আমার, আল্লাহর একজন বান্দা আল্লাহর পয়গম্বরের দরবারে সূরাতুল ইখলাসের তেলাওয়াত শোনার পর আল্লাহর বান্দা খুশি হয়ে গেছে। ওই আল্লাহর বান্দাকে একটু আমি আর্থিকভাবে একটু উপঢৌকন দিয়ে খুশি করবার চাই। আল্লাহর পয়গম্বরের কাছে ওয়াদা করে এসেছি। বিবি ডাক দেয়া বলতেছেন, স্বামী আমার, খুব ভালো কাজ করে আসছেন, যান যান, তাড়াতাড়ি যান, এই উপঢৌকনটা নিয়ে আল্লাহর বান্দাকে আপনি উপঢৌকন দিয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল, দেখেন কত বড় ফজিলত, কত বড় ফজিলতের ব্যাপার। মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনের কাছে আব্দুর রহমান ইবনে আউফ পৌঁছে নাই, এখনো পর্যন্ত পৌঁছে নাই। ওই দিক দিয়ে আসমান জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল, আর দেরি করিস না, আর এক মুহূর্ত দেরি করতে পারবা না। ওই যে যাও যাও, বন্ধু মুহাম্মদের কাছে যাও, আব্দুর রহমান ইবনে আউফের জন্য একটা সুসংবাদ নিয়ে যাও। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উটনি দান করতেছেন, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ৭০,০০০ উট আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এই মুহূর্তে রেডি করে রেখেছি। জোরে বলে সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, এক পর্যায়ে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর কাছে যখন উপঢৌকনটা পেশ করলেন, মায়ার নবী আমার তাকে তেলাওয়াত তাকে এরকম ভাবে শোনায় দিলেন, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ উট রেডি করে রেখেছেন জান্নাতের মধ্যে। আরো যারা সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফজিলত শুধু আব্দুর রহমান একা নিবে না, আমরাও এই ফজিলতের অংশীদার হইতে চাই। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল, কিতাবের মধ্যে লেখা হয় ওই আল্লাহর বান্দা এত উটের মালিক হয়ে গেছে, আল্লাহর পয়গম্বরের সামনে সমস্ত ১,০০০ সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকেও যদি অনুমতি দেন, আমরাও এই আল্লাহর বান্দাকে একটু উপঢৌকন দিতে চাই, আর এই ফজিলতের অংশীদারিত্ব আমরাও হইতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল ১,০০০ সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম উট নিয়ে আসে, আর ডাক দেয়া বলতেছেন, ভাই নেন নেন, রশিটা ধরেন, তাড়াতাড়ি রশিটা ধরেন, আর এই ফজিলতের অংশীদারিত্ব আমিও হয়ে যায়। এর নবীর উম্মতের দল, কিতাবের মধ্যে লেখা হয় এক পর্যায়ে ওই আল্লাহর বান্দা মদিনার উপকূল দিয়ে যায়। ১,০০০ উটের বহর নিয়ে দল নিয়ে যখন মদিনার উপকূল দিয়ে যায়, এক পর্যায়ে ওই আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করে। ওই আল্লাহর বান্দা এবার ডাক দিয়ে বলতেছেন, ও দয়ার মালিক আল্লাহ, তোমার তেলাওয়াত শোনার পর
সূরাতুল ইখলাসের তেলাওয়াত শোনার পর সূরাতুল ইখলাসকে মহব্বত করার কারণে ও দয়ার মালিক আল্লাহ এই 1000 উটের মালিক বানায় দিলা। ও আসমান জমিনের মালিক আল্লাহ, যদি তোমাকে পাই না জানি আরো কত কিছুর মালিক বানায় দিবা। জোরে বলে সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে একদিন ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম তোমরা বলো শুবার পূর্বে, ঘুমানোর পূর্বে তোমরা এক খতম কোরআন তেলাওয়াত করে তোমরা ঘুমাইবা। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় দুঃসাহস আবার কার আছে যে এক খতম কোরআন পড়বে তারপরে ঘুমাইবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন তেলাওয়াত করতে করতে তো রাত শেষ হয়ে যাবে। রাসূল বললেন যে না, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যা মনে করেছো তা নয়। এমন একটা কোরআনের মধ্যে এমন একটা বরকতি একটা সূরা আছে, এই সূরাটা 3 বার যদি কোনো আল্লাহর বান্দা শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে তো আসমান জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ তেলাওয়াত করা কোরআন খতমের সব আমল নামায় দান করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, মায়ার নবীর সাহাবী, একজন সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় কালেমা পড়ে মুসলমান হয়েছিল, এমন সময় সে কালেমা পড়ে মুসলমান হয়। মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের উপর যখন নির্যাতন চলতেছিল, এক পর্যায়ে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়। আর ওই সময় আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, আবু যর, তুমি যেন মুসলমান হচ্ছ, তুমি যে মুসলমান হয়েছ এই কথা যেন মক্কার কাফেররা না জানে, মক্কার কাফেররা যেন না জানে। এরে নবীর উম্মতের দল, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পর, মুসলমান হইবার পর এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর যখন এই কথা বলে দিলেন, তুমি যে মুসলমান হয়েছো কেউ যেন না জানে। এর নবীর উম্মতের দল হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই কালেমা গ্রহণ করেছি, আমি যেই ধর্মটা গ্রহণ করেছি, এই ধর্মটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনোনীত কিনা, পছন্দের কিনা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দের ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, পৃথিবীর মধ্যে যদি কোনো ধর্ম থাকে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দের কোনো ধর্ম থাকে, তার নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মধ্যে যদি একমাত্র ধর্মের নাম, যদি পছন্দের ধর্মের নাম যদি ইসলাম হয়, ইসলামের কথা বলবো, সামনে কাফের থাকুক আর মুশরিক থাকুক, কাউকে ডরানো, কাউকে ভয় করার সময় আর সুযোগ আমাদের হাতে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের খেদমত করতে গিয়ে নিজের যে একটা ঘর বানাইতে হবে, নিজের যে একটা বাড়ি বানাইতে হবে, আবু যর গিফারি এই কথাটাও বলে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে কি পরিমাণ মহব্বত করেছেন হযরত আবু যর। নিজের যে একটা থাকতে বাড়ি লাগবে, এই বাড়িটার কথাও বলে গেছে। আল্লাহু আকবার বলেন।
এর নবীর উম্মতের দল হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসতেছেন, মায়ার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। মায়ার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। এক পর্যায়ে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মুড়ি দিয়ে আসতেছেন। এক পর্যায়ে মায়ার নবীকে ডাক দেয়া বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন আপনার আবু যর চাদর মুড়ি দিয়ে আপনার কাছে আসতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এক পর্যায়ে মায়ার নবী আমার রাহমাতাল লিল আলামিন ডাক দেয়া বলতেছেন, ভাই জিবরাইল, তুমি আমার আবু যরকে কেমনে চিনো, কি জন্য চিনো, কি কারণে চিনো? এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আবু যরকে, আপনার আবু যরকে শুধু আমি নয়, আপনার আবু যরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের ফেরেশতারাও আপনার আবু যরকে চিনে। জোরে বলে সুবহানাল্লাহ। বলে কেমনে চিনে, কি কারণে চিনে একটু জানাও, কি কারণে আবু যর, আমার আবু যরের এত মান আর মর্যাদা বেড়ে গেল একটু বলো। এক পর্যায়ে মায়ার নবী আমার ডাক দেয়া বলতেছেন, মায়ার নবীর উত্তরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যরের প্রশংসা আমার দয়ার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন করে। জোরে বলে সুবহানাল্লাহ। কি কারণে করে এ জিবরাইল, বলো বলো, কি কারণে আমার আবু যরের প্রশংসা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও করে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যরের মধ্যে দুইটা গুণ। এক নাম্বার গুণ হলো তার মধ্যে নম্রতা, ভদ্রতা আছে। সুবহানাল্লাহ পড়ে না? এক নাম্বার গুণ হলো আপনার আবু যরের মধ্যে নম্রতা আছে, ভদ্রতা আছে। মায়ের নবী আমার বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নত হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার মান মর্যাদা আকাশচুম্বী করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় নাম্বার গুণ হলো আপনার আবু যরের মধ্যে, দ্বিতীয় নাম্বার গুণ হলো আপনার আবু যর সূরাতুল ইখলাসকে এত পরিমাণ মহব্বত করে, এত পরিমাণ মহব্বত করে। এই সূরাতুল ইখলাসকে মহব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও মহব্বত করে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল কোন আল্লাহর বান্দা যদি তিনবার, যদি সন্ধ্যাবেলা সকাল সন্ধ্যা যদি তিনবার করে যদি কোনো আল্লাহর বান্দা তেলাওয়াত করতে পারে, আর মা বাবা অন্ধকার কবরের মধ্যে গিয়েছেন, মা বাবার রূহের মাগফিরাতের জন্য যদি বকশিশ করে দেয়, আসমান জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার মা বাবার কবর আযাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইখলাসের বিনিময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার কবর আযাব মাফ করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुज़र हो खरीददार न हो। ये दुनिया एक मिसल कागज़ फूल है, ए दुनिया एक मिसल कागज़ फूल है,
जिंदगी में बंदगी तो कारण है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ लेकर होगा हो, जिसे हो रोशन मेरे क़ल्बो रहा, वरना कोई चारा दो जहा मैं नहीं, जिंदगी में बंदगी तो कारण है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जोरे बोलेन अल्लाहु আকবার। ইমানের আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ দিয়ে সকলেই বলেন আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, কোরআনের এত শক্তি আর পাওয়ার, কোরআনের এত পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। কোরআন দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন আল্লাহর বান্দা মুমূর্ষ অবস্থার মধ্যে পড়েছে, সূরাতুল ইয়াসিন যদি ওই আল্লাহর বান্দার সামনে যদি তেলাওয়াত করা হয়, দুনিয়ার কোন ডিগ্রি দ্বারা ওই আল্লাহর বান্দার মৃত্যু যন্ত্রণা কমাইতে পারবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, সূরাতুল ইয়াসিন যদি ওই মুমূর্ষ ব্যক্তির সামনে যদি পড়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যু যন্ত্রণা কমায় দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, এই কোরআন এমন একটা পাওয়ারফুল কিতাবের নাম, ভালো করে খেয়াল করেন। যদি কোন আল্লাহর বান্দার মা বাবা অন্ধকার কবরে চলে যায়, এর নবীর উম্মতের দল, ওই আল্লাহর বান্দা যদি মা বাবার রূহের মাগফিরাতের উদ্দেশ্য করে যদি 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার মা বাবার কবর আযাব মাফ করে দেই। জোরে বলে সুবহানাল্লাহ।